হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে কি নিয়ে বলো তো? একটা নতুন মিষ্টির রান্না নিয়ে, কালারফুল মিষ্টি। এই যে দেখো, গাজর গাজর দিয়ে একটা হবে কমলা কমলা রং, বিট এটা দিয়ে হবে একটা লাল, এই যে সুজি সাদা, আর তোমার করেছি ধনে পাতা দিয়ে একটা সবুজ। আমি যদি ফুড কালার কিনতাম তাহলে হয়তো নীল, সবুজ, কমলা, হলুদ হতো। আমি ফুড কালার দিয়ে করব না, আমি ঘরের যা জিনিস সব এইসব দিয়ে আমি করতে চাইছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে এক একটা কালার দিয়ে এক একটা মিষ্টি করি। দেখো, একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, সাথে আমি ঘি দিয়েছি, সামান্য সাদা তেল, কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি। এর মধ্যে আমি এই যে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছি। আমি সব কটাই, যে ধনে পাতা বলো, বিট বলো, সব গ্রেট করে রেখেছি। শুধু সুজিটা আমি জল দিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইগুলোকে আমি সব করে নিচ্ছি। সুজিটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, কেন সুজিটা ফুলবে তো, এর জন্য। এই দেখো, এই গাজরটা দিয়ে দিয়েছি। গাজরের সাথে আমি একটু সুজি দেবো, এই যে একটু সুজি দেবো। আর তোমার যেহেতু মিষ্টি বলছি, এই যে মিষ্টি দেবো। দেখো, আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা একদম নাড়তে নাড়তে শুকনো করে ফেলবো। এই দেখো, দেখেছো এটা কেমন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো, রেখে আবার এই প্যানটা ধুয়ে গাজর দিয়ে করব। সেম পদ্ধতিতে, একদম একরকম পদ্ধতিতেই আমি পরপর কালারগুলো করে নেব। এই যেটার মধ্যে দেখো ঘি মাখিয়ে রেখেছি, এর মধ্যে আমি এই গাজরটা নাবিয়ে নেব। এই দেখো, দেখেছো এটা থালাটার মধ্যে এরকম করে প্লেটটার মধ্যে আমি ছড়িয়ে রেখেছি, রেখে ঘি মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আস্তে আস্তে পিস পিস করে কাটবো। এইভাবে একই পদ্ধতিতে আমি গাজরটাকে করব। এটার মধ্যে আমি সুজি আর চিনি মাখিয়ে নিয়েছি, নিয়ে এইবার দেখো এই যে কড়া বসিয়ে, প্যানটা বসিয়ে আমি ঘি আর অল্প সাদা তেল দিয়েছি। দিয়ে এবার আমি এটার মধ্যে এই যে গাজরের পেস্টটা দিয়ে দেবো। গাজরটা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার দেখো এটাতে দিয়ে দিলাম। এইটাও ওরকম করে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে আবার একটা প্লেটে ঘি মাখিয়ে ওর মধ্যে ছড়িয়ে দেবো। একদম সেম পদ্ধতিতেই এটাও হবে। দেখো, 3 রকম করে নিয়েছি। এই যে গাজরের, সুজির সাথে কিছু মেশাইনি, শুধু চিনি দিয়ে করেছি। আর এটা হচ্ছে বিটে। আর ধনে পাতাটা করলাম না, কারণ দেখলাম ধনে পাতার একটা গন্ধ রয়েছে, স্মেল রয়েছে, মিষ্টিতে ঠিক মানাবে না, যার জন্য ওটা রেখে দিয়েছি। ওটা কোনো কিছু করে ফেলবো। এইবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকেও তোমরা এক কাজ করতে পারো, সাদা প্লাস্টিক ঢেকে পুরো কভার করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তাহলে একদম, এই দেখো এমনিই শক্ত হয়ে আছে, নরম, এই যে তুলতুলে নরম, অথচ হাতে লাগছে না। এই যে দেখো, তুলতুলে নরম, অথচ হাতে লাগছে না। এইগুলো করেও তোমরা রেখে দিতে পারো, রেখে মিষ্টি খেতে পারো, অথবা ঘিয়ে তোমরা ফ্রাই করে নিতে পারো। আমি কিছুটা ঘিয়ে ভেজে রাখবো, কিছুটা আমি প্লাস্টিক দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো, কথা বলতে বলতে প্যানে তেল দিয়ে আমি আর কি ঘি দিয়ে ঘিটা দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো এই যে এগুলো একটা একটা করে দিয়ে দেবো। কিছুটা আমি করব ভাজা, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে আর প্লাস্টিক আটকে রেখে দেবো। যে কিছুটা, এই যে কিছুটা আমি এভাবে ফ্রাই করে নেব। দেখো কি সুন্দর এমনি আটকে আছে, ধরতে পারছো। অতএব যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই, মিষ্টির দোকানের মতো মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে। এই দেখো, এই কটা আমি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম, যে ভাজলে এরকম হয়ে যাবে। আর এইগুলোকে আমি সব, এই যে বাকি যে রয়েছে এইগুলোকে আমি প্লাস্টিকে দিয়ে কভার করে নেব, নিয়ে আমি এইগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেবো, একদম
মিষ্টির মতো শক্ত হয়ে যাবে, নরম অথচ আর কি হাতে লাগবে না, সেরকম করে করব। তাহলে তোমাদেরও বলছি তোমরাও এরকম করে করতে পারো, করে খেয়ে দেখো কেমন লাগে। আর আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের সাথে যারা আছে যোগাযোগ কন্ট্যাক্টে আছে তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করে দিও, তাহলেই হবে। তাহলে তোমরাও করে খেয়ে বলো কেমন লাগছে, তারাও খেয়ে বলুক কেমন লাগছে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।